শনিবারের বোর্ড সভা কি এই কমিটির শেষ সভা? গুঞ্জন আছে আরও কিছু পরিচালক পদত্যাগ করতে পারেন, ভেঙে যেতে পারে বর্তমান বোর্ড। যদিও পরিচালকদের পদত্যাগকে অনাকাঙ্ক্ষিত মনে করছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান মোকসেদুল কামাল। ক্লাবগুলোর সাথে দূরত্ব ঘুচিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনেও আশাবাদী বিসিবির বর্তমান কমিটি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ক্রিকেটের স্বার্থের চাইতে চেয়ার যেখানে বড়, সেখানে ক্রিকেটাররা বড্ড অসহায়। ক্লাবগুলো বিসিবির বর্তমান কমিটির অধীনে কোনো লিগ খেলতে নারাজ, তাই ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা শঙ্কায় ফেলেছে কয়েকশো ক্রিকেটারের রুটি রুজি। ক্লাবগুলোকে ইতোমধ্যে চিঠি দিয়েছে বিসিবি। ৮ এপ্রিল আলোচনায়ও বসার কথা। তবে আবাহনী, মোহামেডান সহ ৯ প্রিমিয়ার লিগের ক্লাব এখনও তাদের সিদ্ধান্তে অনড়। তখন কি বিকল্প কিছু চিন্তা করবে বিসিবি? রাইট, সেক্ষেত্রে বোর্ড হয়তো বিকল্প লিগের চিন্তা করবে। বোর্ডের উপরে তাদের কোনো অভিমান থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, কিন্তু সেটা খেলা বন্ধ করে না। খেলা চালু অবস্থাতেও কিন্তু সেই অভিযোগগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, কথা বলতে পারি, অনেক কিছু হতে পারে। আমি হোপফুলি যে আগের চাইতে এখন বোধহয় পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে। ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। যদিও চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বোর্ডের সমালোচনা করার সুযোগ নেই। আমি বলতেছি না যে কারো কথা নিষিদ্ধ করা বা বন্ধ করা এরকম মোটেই না, কিন্তু একটা গাইডলাইন বা একটা নীতিমালা থাকা উচিত। কারণ দিনের শেষে আসলে এমন কোনো অ্যাক্টিভিটিস আমাদের কারোর জন্যই নিশ্চয় কাম্য না যেটা আমাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করে। শনিবারের বোর্ড সভা এই কমিটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে ৩ জন পরিচালক পদত্যাগ করেছেন। গুঞ্জন আছে আরও কিছু পরিচালকও দায়িত্ব ছাড়তে পারেন। যারা পদত্যাগ করেছেন তারা সবাই তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, তারা নিজেরা বলেছেন। সুতরাং এই জায়গা থেকে আমি বিব্রত না, তবে এটা কাঙ্ক্ষিত না, এটুকু আমি বলতে পারি যে এটা আমরা যেহেতু একটা টিম হিসাবে এখানে একটা বোর্ড শুরু হয়েছিল, সেটা থাকলে নিশ্চয়ই বোর্ডের জন্য ভালো হতো। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।